ক্রিস্টোফার হিচেন্সের একটা বই আছে যেটা ২১ শতকের সবচেয়ে প্রভাবশালী আর একই সাথে বিতর্কিত বইগুলোর একটা। বইটার নাম গড ইজ নট গ্রেট, হাউ রিলিজিয়ন পয়জনস এভরিথিং। চলুন আজকের এই আলোচনায় বইটার একদম ভেতরের মূল যুক্তিগুলো একটু তলিয়ে দেখা যাক। বইটা শুরুই হয় এই ভীষণ সরাসরি আর আপোষহীন একটা বাক্য দিয়ে। হিচেন্স এখানে কোনো রকম রাগঢাক না রেখেই তার মূল কথাটা পরিষ্কার করে দেন। মানে এটা কোনো হালকা সমালোচনা নয়, বরং ধর্মের বিরুদ্ধে তার একটা মৌলিক অভিযোগ। কিন্তু প্রশ্নটা হলো, ঠিক কিভাবে একজন লেখক এতটা র্যাডিক্যাল একটা সিদ্ধান্তে আসতে পারেন? এই আলোচনাটা আসলে হিচেন্সের যুক্তির একেবারে গোড়ায় পৌঁছানোর একটা চেষ্টা। আর এর শুরুটা হয়েছিল ভাবা যায় তার সেই ছোটবেলার একটা বিশেষ ঘটনা থেকে। চলুন তাহলে সেই গল্পটা দিয়েই শুরু করা যাক। হিচেন্স তার এই অবিশ্বাসের শেকড় খুঁজে পেয়েছিলেন স্কুলের একটা ক্লাসের মধ্যে। কোনো নাটকীয় ব্যাপার ছিল না, কিন্তু ছিল খুব সাধারণ একটা প্রকৃতি পাঠের ক্লাস। ব্যাপারটা একটু কল্পনা করুন। ৯ বছর বয়সী হিচেন্স ইংল্যান্ডের ডার্টমোরের একটা স্কুলে পড়েন। তার শিক্ষিকা মিসেস ওয়াটস বেশ দয়ালু একজন মহিলা। তিনি বাচ্চাদের প্রকৃতির সঙ্গে পরিচয় করাচ্ছিলেন। তো মিসেস ওয়াটস ক্লাসে একটা খুব সুন্দর কথা বললেন। তিনি প্রকৃতি আর ধর্মকে মিলিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে একজন দয়ালু ঈশ্বর স্পেশালি আমাদের চোখের আরামের জন্যই প্রকৃতিকে এমন সবুজ করে সাজিয়েছেন। শুনতে তো বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু ছোট্ট হিচেন্সের মাথায় ব্যাপারটা একদমই অন্যভাবে কাজ করল। তার কাছে এই সহজ সরল ব্যাখ্যাটাকেই একটা বিরাট ভুল বলে মনে হল। তিনি তার বইয়ে লিখেছেন, এই কথা শুনে তিনি রীতিমতো আতঙ্কিত হয়েছিলেন, কারণ তার মনে হচ্ছিল তার শিক্ষিকা সবকিছু উল্টো করে দেখছেন। আর ঠিক ওই মুহূর্তে তার মনের মধ্যে একটা উপলব্ধি আসে। এটাই ছিল তার অবিশ্বাসের প্রথম স্ফুলিঙ্গ। তিনি বুঝতে পারলেন যে ব্যাপারটা আসলে উল্টো। মানুষের চোখই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েছে, কোনো ঈশ্বর মানুষের চোখের জন্য প্রকৃতিকে তৈরি করেনি। এই একটা ছোট্ট ভাবনাই কিন্তু তার পরবর্তী সব যুক্তির ভিত্তি তৈরি করে দিয়েছিল। শৈশবের সেই উপলব্ধিটা সময়ের সাথে সাথে ধর্মের বিরুদ্ধে একটা গোছানোর সমালোচনায় পরিণত হয়। হিচেন্স তার বইয়ে মোট ৪টা মূল আপত্তির উপর ভিত্তি করে তার পুরো যুক্তিটা সাজিয়েছেন। তো হিচেন্স মূলত ধর্মের বিরুদ্ধে ৪টা বড় সড় অভিযোগ আনেন। প্রথমত, তিনি বলেন ধর্ম আমাদের উৎস, মানে আমরা কোথা থেকে এলাম, এই মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, এইসব নিয়ে ভুলভাল ব্যাখ্যা দেয়। বিজ্ঞানের বদলে পৌরাণিক কাহিনীকে আঁকড়ে থাকে। দ্বিতীয়ত, ব্যাপারটা বেশ স্ববিরোধী। একদিকে ধর্ম শেখায় ঈশ্বরের পায়ে পুরোপুরি নিজেকে সঁপে দিতে, মানে চরম দাসত্ব করতে। আবার অন্যদিকে এই ধারণাও দেয় যে এই বিশাল মহাবিশ্বের সবকিছু যেন আমাদের কেন্দ্র করেই ঘুরছে। তৃতীয়ত, তিনি যুক্তি দেন ধর্ম মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি, যৌনতাকে দমন করে রাখে। এর ফলে তৈরি হয় লজ্জা আর অপরাধবোধ। আর একদম শেষে তার মতে ধর্মের আসল ভিত্তিটা হলো আমাদের মনের ভেতরের ভয় আর নিরাপত্তাহীনতা থেকে জন্ম নেওয়া এক ধরনের কাল্পনিক ইচ্ছা, মানে উইশফুল থিঙ্কিং। আচ্ছা, এই তো গেল দার্শনিক কথাবার্তা। কিন্তু হিচেন্সের মতে এই ধারণাগুলো শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এগুলো আমাদের বাস্তব জীবনেও মারাত্মক ক্ষতি করে। চলুন দেখি কিভাবে। তিনি মূলত দুটো বড় উদাহরণ সামনে আনেন। একটা হলো সাম্প্রদায়িক সহিংসতা, আর অন্যটা হলো চিকিৎসা বিজ্ঞানের পথে বাধা হয়ে দাঁড়ানো। তার মতে এই দুটো ক্ষেত্রেই ধর্মের নেতিবাচক প্রভাবটা একদম স্পষ্ট। হিচেন্স নিজে একজন সাংবাদিক ছিলেন, তাই তিনি তার অভিজ্ঞতা থেকে বেশ কিছু শহরের উদাহরণ দেন, যেমন বেলফাস্ট, বৈরুত, বোম্বে, বেলগ্রেড। এই সব জায়গায় তিনি নিজের চোখে দেখেছেন কিভাবে শুধু বিশ্বাসের পার্থক্যের জন্য মানুষ একে অপরকে ঘৃণা করছে, এমনকি হত্যা পর্যন্ত করছে। জনস্বাস্থ্যের ক্ষেত্রেও ধর্মের প্রভাবটা হিচেন্সের মতে ভয়াবহ। যেমন ভ্যাটিকানের কন্ডম বিরোধী প্রচারণার কারণে এইডস প্রতিরোধে বাধা তৈরি হয়েছিল, কিংবা নাইজেরিয়াতে যখন পোলিও টিকার বিরুদ্ধে ফতুয়া দেওয়া হলো, তখন হাজার হাজার শিশু পঙ্গুত্বের ঝুঁকির মধ্যে পড়েছিল। হিচেন্সের মূল কথা হলো ধর্মীয় গোড়ামি অনেক সময় জীবন রক্ষাকারী বিজ্ঞানের পথেও বাধা হয়ে দাঁড়ায়। বেশ, হিচেন্স তো সমস্যাগুলো তুলে ধরলেন, কিন্তু শুধু সমস্যা দেখিয়েই তিনি থেমে যাননি। তিনি এর একটা বিকল্প পথের কথাও বলেছেন, মানে ধর্মীয় কাঠামোর বাইরে জীবনকে কিভাবে দেখা যেতে পারে। এই প্রশ্নটাই কিন্তু খুব জরুরি। যদি ধর্মকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের নৈতিকতার ভিত্তি কী হবে? হিচেন্সের সমালোচনার কেন্দ্রে কিন্তু এই প্রশ্নটাই রয়েছে, আর তিনি এর একটা স্পষ্ট উত্তরও দেওয়ার চেষ্টা করেছেন। হিচেন্স যে বিকল্পটার কথা বলেন সেটা হলো ধর্মনিরপেক্ষ মানবতাবাদ। এখানে নৈতিকতার উৎস কোনো ঐশ্বরিক নির্দেশ নয়, বরং মানুষের নিজস্ব বিবেক, যুক্তি আর মুক্ত চিন্তা। মানে বিজ্ঞান মনস্ক হওয়া, খোলা মনে সবকিছুকে প্রশ্ন করা, আর ধর্মগ্রন্থের বদলে সাহিত্য দর্শন থেকে জীবনের পাঠ নেওয়া।
এটা এমন একটা জীবন দর্শন যা অলৌকিকতার চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়। তার যুক্তির একেবারে শেষে এসে হিচেন্স একটা নতুন চিন্তার যুগের ডাক দেন। তিনি মনে করেন মানবজাতির এখন সময় হয়েছে পুরনো কিছু ধারণা থেকে বেরিয়ে আসার। এই উদ্ধৃতিটা তার পুরো বক্তব্যকে খুব সুন্দরভাবে তুলে ধরে। হিচেন্স বলতে চাইছেন যে ধর্ম একটা সেকেলে চিন্তা ব্যবস্থা যা মানবজাতিকে এখন অতিক্রম করতে হবে। যারা আজও স্বর্গীয় নির্দেশের দোহাই দিয়ে নিজেদের বিশ্বাসকেই একমাত্র সত্যি বলে দাবি করে, তারা আসলে মানবজাতির বুদ্ধিবৃত্তিক শৈশবে আটকে আছে। তো সবশেষে হিচেন্সের এই জোরালো যুক্তিগুলো আমাদের সামনে একটা খুব মৌলিক প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। তার পুরো বইটার সারমর্মই যেন এই একটা জিজ্ঞাসা, ধর্মীয় বিশ্বাসকে বাদ দিয়েও কি একটা পুরোপুরি নৈতিক আর অর্থপূর্ণ জীবন কাটানো সম্ভব? প্রশ্নটা কিন্তু ভাবনার, আর এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।